আমতলায় অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রবিবার 19 জুলাই বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ নির্দেশে জানিয়েছেন, জুলাইয়ের শেষ পর্যন্ত অথবা এই মামলার যতদিন না শুনানি হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। রাজ্যকে সমস্ত নথি আদালতে পেশ করতে হবে। এদিন শুনানিতে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষে আইনজীবী কিশোর দত্ত বলেন, যে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী নোটিশ দিয়ে আবেদনকারীর বক্তব্য জেলা প্রশাসনের আগে শোনা উচিত। ওই সম্পত্তির মালিকের অধিকার আছে নিজের বক্তব্য জানানোর, কিন্তু এখানে কোনো নোটিশই দেওয়া হয়নি। কি অভিযোগ সেটা জানানোর আগেই প্রশাসন পদক্ষেপ করেছে। তিনি আরও বলেন, কোনো অভিযোগপত্র আমাদের কাছে দেওয়া হয়নি, আর এদিকে বুলডোজার চলছে। কার্যত সমস্ত কিছু লুট করা হয়েছে পুলিশের সামনেই, আইনের তোয়াক্কা করা হয়নি। সম্পত্তির অধিকার একটি মানবাধিকার। ইডি এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কিন্তু এসডিও কিভাবে ভাঙচুর করতে পারেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, এখনও মামলার কপি সার্ভ করা হয়নি। আমাকে প্রশাসনের বক্তব্য জানাতে সময় দিতে হবে। ওই অফিসের নির্মাণ নিয়ে মামলায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। নির্মাণের অনুমতি ছিল কিনা সেই সংক্রান্ত নথি দেওয়া হয়নি। বিচারপতি রাজা বসু চৌধুরী জানতে চান, তার মানে কি ওই অফিসের নির্মাণের কোনো অনুমতিই নেওয়া হয়নি? জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, হ্যাঁ, নথি থেকেই সেরকম দেখা যাচ্ছে। 15 জুলাই শুনানি ছিল। তাদের একজন আইনজীবী হাজির হয়েছিলেন। তাদের বক্তব্য লিপস অ্যান্ড বাউন্সের উদ্দেশ্য করে দেওয়া হয়নি। এই নিয়ে আমাদের কালেক্ট মানুষের রিপোর্ট দেখাবো। ডায়মন্ড হারবারের আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার চালানোর ওপরে আপাতত স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। রবিবার দিন জরুরি, আমরা জানি যে রবিবার ছুটি থাকে আদালত, ছুটির দিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করেন বিচারপতি রাজা বসু চৌধুরী। তিনি নির্দেশে জানিয়েছেন যে এই অফিস, পার্টি অফিস ভাঙার আগে, বুলডোজার চালানোর আগে মামলাকারী লিপস অ্যান্ড বাউন্স, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তাকে নোটিশ দেওয়া উচিত ছিল এবং নোটিশ দিয়ে সেই নোটিশের রিপ্লাই দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল রাজ্য প্রশাসনের, কিন্তু সেটা করা হয়নি। সেই জন্যেই আপাতত ওই ভাঙার ওপরে জুলাই মাসের শেষ পর্যন্ত বা এই মামলার যতদিন না শুনানি হচ্ছে ততদিন স্থগিতাদেশ আরোপ করা হচ্ছে ভাঙচুর করার ওপর। এই মামলা রেগুলার বেঞ্চে আগামীকাল শুনানি হবে। আপাতত জুলাই মাসের শেষ পর্যন্ত বা এই মামলার যতদিন না শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত ভাঙচুর করার ওপরে স্থগিতাদেশ বজায় থাকবে এবং এই সম্পত্তির বা ওই পার্টি অফিসের সম্পত্তি এবং নির্মাণ সংক্রান্ত যা নথি রাজ্য প্রশাসনের কাছে রয়েছে তা আদালতের কাছে পেশ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরীর রবিবার দিনের ছুটির বিশেষ বেঞ্চ। উল্লেখ্য, গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে সাংসদ অফিস রয়েছে সেই অফিসে বুলডোজার চালানো হয়। প্রশাসন কোনো রকম সুযোগ না দিয়েই বুলডোজার চালিয়েছে বলে অভিযোগ নিয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসের দৃষ্টি আকর্ষণ করা হয়। তপব্রত চক্রবর্তী তিনি জরুরি ভিত্তিতে বিচারপতি রাজা বসু চৌধুরীকে আজকে এই মামলার শুনানি করার নির্দেশ দেন। প্রথমে বেলা 12টার সময় মামলার শুনানির সময় ঠিক হলেও রাজ্যের আইনজীবী হাজির না থাকায় ফের মামলার শুনানি পিছিয়ে দিয়ে বেলা 1:30টার সময় করা হয়। 1:30টার পরে শুরু হয় মামলার শুনানি, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষে আইনজীবী কিশোর দত্ত তিনি জানান যে যেভাবে রাজ্য প্রশাসন পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। যদি ওই বিল্ডিং নির্মাণে কোনো অনুমতি না থাকে বা যদি কোনো বেআইনি কিছু হয়ে থাকে তাহলে ভাঙার আগে মালিককে নোটিশ দেওয়ার কথা এবং সেই নোটিশের রিপ্লাই না দিলে তখন তারা ভাঙতে পারে। এটি সম্পত্তির অধিকার, ভারতীয় সংবিধানের 300 ধারা অনুযায়ী মানবাধিকার। সেই মানবাধিকার লঙ্ঘন করে এই সম্পত্তি ভাঙচুর করা হয়েছে বলে জানান আইনজীবী কিশোর দত্ত। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি বলেন যে এই মামলার নথি তিনি এখনও পাননি, তাকে নোটিশ সার্ভ করা হয়নি, বিস্তারিত জানতে হবে, জানার পর রাজ্যের বক্তব্য তিনি জানাতে পারবেন। রেগুলার বেঞ্চে শুনানির জন্য তিনি আর্জি জানান। পাশাপাশি তিনি এটিও জানান যে
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি প্রাথমিক অনুসন্ধান করেছিলেন এবং অনুসন্ধান থেকে দেখা যাচ্ছে কোনো রকম জেলা প্রশাসনের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বা স্যাংশন প্ল্যান নেই ওই পার্টি অফিস তৈরি করার ক্ষেত্রে। সেই জন্যেই বুলডোজার চালানো হচ্ছে এবং এই লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে যে অভিযোগ জানানো হচ্ছে তাদেরকে নোটিশ করা হয়নি, কিন্তু নোটিশ করা হয়েছিল। গত 15ই জুলাই এই নিয়ে শুনানি হয়, সেখানে ওদের পক্ষ থেকে আইনজীবী হাজির ছিলেন। যদিও লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী কিশোর দত্তের পাল্টা বক্তব্য যে তাদেরকে সময় দেওয়া হয়নি, লিপস অ্যান্ড বাউন্সকে উদ্দেশ্য করে এই কোনো নোটিশ পাঠানো হয়নি এবং ভাঙার আগে যে ডেমোলিশনের যে নোটিশ দিতে হয় এবং সেই নোটিশের রিপ্লাই দেওয়ার জন্য সময় দিতে হয়, যে প্রসিডিওর রয়েছে আইনে, সেই সমস্ত প্রসিডিওরকে পালন করা হয়নি। সম্পূর্ণ একতরফাভাবে এই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং যদি বেআইনি হয়েও থাকে ধরে নেওয়া হয়, তাহলেও প্রশাসনের এত তাড়া কিসের? প্রশাসন তো বিষয় খতিয়ে দেখার পরে তারপরে পদক্ষেপ করবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রর বক্তব্য, 15 তারিখ ওদের পক্ষ থেকে আইনজীবী হাজির ছিলেন। তারা আদালতে তিনি লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী বলছেন যে কেউ জানে না বিষয়টি, এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। বিচারপতি তখন বলেন যে এই মুহূর্তে এই সমস্ত বক্তব্য কে সত্য বলছে কে মিথ্যা বলছে তা খতিয়ে দেখা সম্ভব নয়। সেই জন্যে আদালত আপাতত ভাঙচুর করা, বুলডোজার চালানোর উপরে স্থগিতাদেশ আরোপ করছে আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত, বা এই মামলার শুনানি যতদিন না হচ্ছে। ইতিমধ্যে রাজ্যকে সমস্ত নথি পেশ করতে হবে, রেগুলার বেঞ্চে হবে এই মামলার শুনানি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে সাংসদ অফিস, সেই সাংসদ অফিস ভাঙচুর করার উপরে আপাতত স্থগিতাদেশ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করা হয় শনিবার দিন, ছুটির দিন, রাজ্য প্রশাসনের কি এমন জরুরি ছিল যে তারা এই ধরনের ভাঙচুর করলো? অবিলম্বে এই ভাঙচুরের ওপরে স্থগিতাদেশ আরোপ করা উচিত এবং ওই জমির বা বিল্ডিংয়ের সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে বলে দাবি তাদের। যদিও পাল্টা রাজ্যের বক্তব্য যে তারা ছুটির দিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসাচ্ছেন, কোন আইন লঙ্ঘন করেছে রাজ্য প্রশাসন সেটা আগে তাদেরকে প্রমাণ করতে হবে। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিতে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আমতলার, সেই পার্টি অফিস ভাঙচুর করার ওপরে, বুলডোজার চালানোর ওপরে স্থগিতাদেশ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। রেগুলার বেঞ্চে হবে এই মামলার শুনানি। আপাতত স্থগিতাদেশ বজায় থাকবে বলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।